অ্যানিম্যাল রেস্কিউ ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবেন ফ্রি এআই টুলস ব্যবহার করে। তো বন্ধুরা, এখানে যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি স্ক্রিনে, এই ভিডিওগুলো যেভাবে বানাইছে এবং এই ভিডিওগুলোর মতো একদম হাইপার রিয়েলিস্টিক অ্যানিম্যাল রেস্কিউ ভিডিওগুলো কীভাবে বানাতে পারেন, আপনারা যদি ইউটিউবে সেই চ্যানেলটা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন। এবং আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই চ্যানেলের মতো একদম হাইপার রিয়েলিস্টিক অ্যানিম্যাল রেস্কিউ ভিডিওগুলো বানাতে পারেন। তো বন্ধুরা, আমরা জানি যে প্রথমে যখন আমরা ভিডিও বানাবো, তো ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের সবার আগে প্রয়োজন হবে প্রম্পট, দেন আমাদের বাকি কাজগুলো। সো আমি কিন্তু আপনাদের সাথে এর আগের ভিডিওগুলোতে শিখাইছি কিভাবে আপনারা একটা প্রম্পট লিখতে পারেন। সো আজকেও কিন্তু আমি সেই প্রসেসেই একটা কাজ করব বা প্রম্পট লিখে দেখাবো। দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা নিব, দেন তারপরে আমরা সেই ভিডিওটা নিয়ে আমরা প্রম্পট লিখবো, দেন সেই প্রম্পট দিয়ে আমরা ভিডিও বানাবো। সো দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ইমেজ রয়েছে। সো আমি কিন্তু আপনাদেরকে একটা টিক্স শিখাইছি যে কোনো টপিকের উপর বা যে কোনো ভিডিওর জন্য প্রম্পট বের করার জন্য আমরা সেই ভিডিওগুলোর একটা স্ক্রিনশট নেই এবং যে ভিডিওটা আমাদের বেশি ভালো লাগে সেই ভিডিওর একটা লিঙ্ক কপি করি। সো দেখেন, এখান থেকে আমরা এই ভিডিওগুলোর একটা স্ক্রিনশট নিব এবং এখান থেকে যে কোনো একটা ভিডিওর আমরা লিঙ্ক কপি করব। তারপরে আমরা জাস্ট এখানে স্ক্রিনশটটা দিব। স্ক্রিনশটটা দেওয়ার পরে দেন আমাদের এখান থেকে যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিও লিঙ্কটা কপি করব। তো আমরা সেই ভিডিও লিঙ্কটা কপি করলাম। এখানে যেহেতু এই ভিডিওগুলো হচ্ছে প্রায় 8 থেকে 10 মিনিটের ভিডিও, তো এখানে আমাদের অলমোস্ট 50 থেকে 70টার মতো সিন প্রয়োজন হবে। সো এই জন্য আমরা এখানে একটা কমান্ড দিব, যে কমান্ডটা আমি আপনাদেরকে এর আগেও দিয়ে শিখিয়েছিলাম। তো এখান থেকে জাস্ট আপনারা এখানে একটা কমান্ড দেবেন, আমি কমান্ডটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু জেনিসফারকে আসলাম, আসার পরে জাস্ট আমরা এখানে কমান্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন এআই সুন্দরভাবে বুঝবে যে আমি কী চাচ্ছি। এখন আমি কমান্ডটা একটু আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। যেমন একটু জুম করে নিচ্ছি। তো আমি এখানে বলে দিচ্ছি যে আমি তোমাকে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি এবং একটা স্ক্রিনশট দিচ্ছি, তুমি এটা দেখবে কীভাবে তারা ভিডিও বানাইছে, কীভাবে কী কাজ চলছে। এবং এই ভিডিওটি যেহেতু রেস্কিউ টাইপের ভিডিও, তো তুমি আমাকে 50টি ইমেজ প্রম্পট, 50টি ভিডিও প্রম্পট লিখে দিবে এবং প্রম্পটগুলো হবে, ভিডিও প্রম্পট হবে 8 সেকেন্ড করে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং ফ্যাক্টরির সাথে বাকি ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার যাতে মিল থাকে, এই জিনিসটা আমি তাকে উল্লেখ করে দিছি। দেন সে এখানে কিন্তু কাজ শুরু করে দিচ্ছে এবং সে রিসার্চ করতেছে কীভাবে কী। তো বন্ধুরা এখানে কিন্তু দেখেন, আমি জাস্ট এই কমান্ডটা দেওয়ার পরে, তো এখানে এই কমান্ডটা দেওয়ার পরে সে কিন্তু আমাকে সুন্দরভাবে এখানে ইমেজ প্রম্পট সে রিসার্চ করছে। রিসার্চ করার পরে সুন্দরভাবে 50টি ইমেজ প্রম্পট এবং 50টি ভিডিও প্রম্পট কিন্তু সে লিখে দিছে। এবং এই যে প্রম্পট ফাইলটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো, যাতে করে আপনারা এটা ইউজ করে কাজে লাগাতে পারেন। তো এখন দেখুন, আমরা এই ইমেজের জন্য প্রথমে আমাদের যে ইমেজ প্রম্পটটা আছে, আমরা সেই ইমেজ প্রম্পটটাকে কপি করব। কপি করে নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ফ্লো এআই। লিখলে কিন্তু আমরা গুগলের ফ্লো এআইটা পেয়ে যাব। দেন এখান থেকে কিন্তু আমরা ইমেজ বানাবো। তো আমি এই জন্য এখান থেকে ইমেজ বানাবো যে, কারণ গুগলের ফ্লো থেকে ইমেজ বানালে ইমেজ কোয়ালিটি একদম রিয়েলিস্টিক হয়, মনে হয় যে একদম রিয়েল। সো আমরা এই জন্যই কিন্তু ইমেজটা আমরা এখান থেকে বানাবো। সো আমরা এখানে ইমেজের জন্য জাস্ট প্রম্পটটা দিলাম, দিয়ে রান করব। সো এখানে কিন্তু আমাদের দুটো ইমেজ রান হয়ে যাবে। দেন আমরা এখান থেকে পরবর্তী ইমেজের জন্য প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব, করে জাস্ট পেস্ট করব, এখানে দিয়ে দেবো। দিলে কিন্তু আমাদের এই ইমেজের পরে আমাদের এই ইমেজটা আসবে। অথবা আমরা একটা কাজ করতে পারবো যে এই ইমেজটা না দিয়ে আলাদাভাবে সেম একই ইমেজটার উপর আমরা এটাকে রিফাইন হিসেবে কাজে লাগাতে পারবো, যাতে করে আমাদের ক্যারেক্টার মিল থাকে। সো এই জিনিসটা হলো মেন, কারণ আমরা যখন একটা লং ভিডিও বানাবো আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল রাখাটা অনেক বেশি প্রয়োজন। সো দেখেন, এখানে কিন্তু আমাদের এই সিনটা আসছে, প্রথমে এই সিন, দেন আমাদের এই যে আমাদের আরেকটা সিন আসবে এখানে। তো এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা সিন বাই সিন চলে আসবে। দেন এখানে আমাদের 3 নম্বর সিনটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করব। কপি করে নিয়ে আমাদের 3 নম্বরটা নিব, কারণ আমাদের এখানে একটা সিন চলে আসছে, দেন এখানে আরেকটা সিন রেডি হবে। তো এখান থেকে আমাদের এই সিনটা আমরা সুন্দরভাবে এখানে কপি করে নিব, মানে ডাউনলোড করে নিচ্ছি। সো আপনারা এইভাবে ডাউনলোড করে নিয়ে নাম্বার 1 করে দেবেন। তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল যদি সেভ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। 1, 2, মানে রেস্কিউ যখন হবে, মানে গল্পটা শুরু হওয়ার আগে কিন্তু আমাদের এরকম সিন চলে আসবে। সো আমরা এইভাবে দিব। দেওয়ার পরে 3 নম্বরে আমরা এখান থেকে এতে ক্লিক করে দিয়ে আমাদের 3 নম্বরের যে প্রম্পটটা আছে সেটা এখানে পেস্ট করব। তাহলে আমাদের 3 নম্বর ইমেজটা আমরা পেয়ে যাব। সো এবার আমাদের 4 নম্বর ইমেজের জন্য আমরা এখানে, তো 4 নম্বর ইমেজটা নেওয়ার পরে আমরা যখন এই যে ইমেজটা কমপ্লিট হয়ে যাবে, দেন আমাদের এই ইমেজের পরে আমরা সেই ইমেজটা এখানে দিব। তাহলে আমাদের এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 3 নম্বরটা হচ্ছে এবং 4 নম্বরটা আমরা বানিয়ে ফেলবো। সো যখন আমরা এইভাবে ইমেজগুলো বানাবো তখন কিন্তু আমাদের খুব সহজ হবে। দেখুন, এই যে এই ভিডিওটা দেখুন, আমাদের আগের এই যে ভিডিওটা দেখতে হবে। এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি। সো এখানে দেখুন, আমাদের কিন্তু 3 নম্বর ইমেজটা হয়ে যাচ্ছে। তো আমরা 3 নম্বর ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। তার আগে আমরা এটাকে রিফাইন মোডে দিয়ে আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিচ্ছি। সো আমাদের 3 নম্বর ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি।
তো আমাদের 3 নম্বর ইমেজটা নিয়ে নিলাম। তাহলে দেখেন এটা হলো প্রথমে এই সিনটা আসবে, তারপরে একটা ফটোগ্রাফার আসবে, দেন সে ইনাকে দেন ফটোগ্রাফারটা দেখবে যে একটা সাপ একটা ইয়েকে ধরছে, পাখিকে ধরছে, দেন সে রেস্কিউ করবে। এরকম একটা গল্প এটা হবে। সো আপনারা তো আগে গল্পটা আমি বুঝিয়ে দিলাম, তা না হলে বলবেন যে ভাই কী গল্প বুঝালেন, বুঝতেছি না কিছু, কোনটার পর কী আসতেছে বুঝতে পারতেছে না। তো এই যে দেখুন এটাকে ধরছে, দেন এইভাবে এরকম আসছে, দেন আমরা এটাকে এইভাবে ক্লিক করে দেবো। তো এইভাবে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার মিল পাওয়া যাচ্ছে, মানে প্রত্যেকটা সাপ সব জায়গায় আছে। সো এই জিনিসটা যখন আমরা ক্লিয়ার করতে পারবো তখন কিন্তু আমরা একটা সুন্দর ভিডিও বানাতে পারবো। তো এখন যেহেতু আমরা, তো এটা আমাদের 4 নম্বর ইমেজ, আমরা এখান থেকে 4 নম্বর ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। তো 4 নম্বর ইমেজটা এখানে ডাউনলোড করে নিলাম। তো আমরা এখান থেকে হচ্ছে 4 নম্বর ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি, দেন আমরা এটাকে 5 নম্বরটা ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা আমি আজকে বেশি ইমেজ বানাবো না, আমি জাস্ট আপনাদের ওইটা দেখাচ্ছি এবং প্রম্পট ফাইল শেয়ার করে দেবো, আপনারা বাকি এই প্রসেসে বাকি কাজগুলো করবেন। সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকতেছে, কারণ আমাদের এখানে আজকে ইলেকট্রিসিটি নাই। সো আমি একটু দেরিতে ভিডিও বানাতে বসছি, তাই এটা আপলোড হতে তো অনেক সময় লেগে যাবে। তাই আপনাদের জন্য আমি মাত্র 5টি ক্লিপ নিলাম। সেম প্রসেসে আমি যেহেতু আপনাদের প্রম্পট ফাইলগুলো শেয়ার করে দেবো, সেম প্রসেসে আপনারা বাকি কাজগুলো করবেন। দেন এই প্রম্পটগুলো নিয়ে আপনারা ইমেজ বানাবেন, ভিডিও বানাবেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে 5টি ইমেজ হয়ে গেল। হওয়ার পরে আমরা চলে যাব গ্রোকে আসার পরে আমরা জাস্ট গ্রোকে এআই লিখবো। গ্রোকে এআই লেখার পরে জাস্ট আপনারা গ্রোকে চলে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে গ্রোকে আসবেন। আসার পরে এখানে কিন্তু আপনারা জাস্ট ইমেজের মোডে আসবেন। আর আপনারা যারা গ্রোকের ফ্রি ভার্সনটা নিতে চান, 7 দিনের ফ্রি ট্রায়াল ফ্রিতে নিতে চান, তারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজে আসার পরে আপনারা সরাসরি আমাদের এই যে এখানে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি, এই ভিডিওটা দেখে নিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে গ্রোকের ফ্রি ট্রায়ালটা নিতে পারবেন 7 দিনে ফ্রিতে। তো এখন আমরা চলে যাব আমাদের ইমেজ থেকে ভিডিও বানানোর জন্য। আমরা এখানে ইমেজে নিয়ে আসবো। আসার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ইমেজগুলো আছে সেটা আমরা এখানে দিয়ে দেব। তো এখানে আমাদের ফার্স্ট যে ইমেজটা ছিল এটা আমরা আপলোড করে দিলাম। এখানে আপলোড করে দেওয়ার পরে এখানে আমরা আপলোড করলাম। আপলোড করার পরে আমাদের যে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমাদের এই যে ভিডিও জেনারেশন প্রম্পট প্রথমটা নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে পেস্ট করব, দিয়ে এখানে রান করলে হয়ে যাবে। এবার আমাদের 2 নম্বর যে ইমেজটা আছে সেটা আমরা এখানে নিব। তো আমাদের 2 নম্বর যে ইমেজটা আছে সেটাও আমরা নিয়ে নিলাম। নিয়ে আমাদের 2 নম্বর যে ভিডিও জেনারেশন প্রম্পট সেটাও আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে জাস্ট আমরা 2 নম্বর প্রম্পটটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের 3 নম্বর যে ইমেজটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেব। তো এখানে দেওয়ার পরে জাস্ট আমরা 3 নম্বর যেটা রয়েছে এই যে সাপের, এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে 3 নম্বর যে ভিডিও প্রম্পট আছে সেটা আমরা কপি করতেছি। এই সেম প্রসেসে আপনারা কাজ করবেন, আপনাদের কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না। আমি জাস্ট আপনাদের ওইটা দেখাচ্ছি এবং সঠিকভাবে প্রম্পট লেখাটা শেখাচ্ছি। আপনাদের মেন হচ্ছে প্রম্পট লেখাটা, কারণ আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি প্রম্পট দিলে প্রম্পট রেজাল্ট ভালো আসে, আমরা দিলে কেন এরকম হয়। সো আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেই পদ্ধতিতে যখন আপনারা দিবেন আপনাদেরও আমার মতো রেজাল্ট আসবে। সো এটা কোনো বড় কোনো ইস্যু না, আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সো দেখুন আমি কিন্তু এইভাবে ভিডিওগুলো বানালাম। আমি কিন্তু এখান থেকে 5টি ভিডিও বানালাম। সেমভাবে আপনারা আপনাদের লং ভিডিওর জন্য ভিডিও বানাতে পারবেন অনেকগুলো। সো আমি এখান থেকে 5টি ভিডিও বানানোর পরে এগুলোকে সুন্দরভাবে ডাউনলোড করব, তারপরে আপনি সুন্দরভাবে এটাকে এডিট করব। তো এডিট করলে আমরা কিন্তু এখান থেকে আমরা যদি ভালোভাবে এডিট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমরা মনিটাইজেশন পাবো, কোনো রকম সমস্যা হবে না। তো আমাদের প্রথম যে ভিডিও ক্লিপটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ। আমরা এখান থেকে ফার্স্ট ক্লিপটা ডাউনলোড করে নিলাম। দেন আমাদের এখান থেকে সেকেন্ড যে ভিডিও ক্লিপ রয়েছে সেটা, তো আমাদের সেকেন্ড যে ভিডিও ক্লিপ রয়েছে সেটা আমরা ডাউনলোড করলাম। দেন আমাদের 3 নম্বরটা হচ্ছে এটা, দেন আমাদের 4 নম্বরটা হচ্ছে এটা। আমরা যদি গ্রোক ছাড়া অন্য কোনোটা দিয়ে ভিডিও বানাতাম তখন কিন্তু আমরা এটা প্রপার রেজাল্ট পাইতাম না। আমরা যদি ফ্লো ছাড়া অন্য কোথাও থেকে যদি ইমেজ বানাইতাম তাহলে কিন্তু এত সুন্দর ইমেজ কোয়ালিটি পাইতাম না। সো আমরা কিন্তু এই জন্য কিন্তু আমরা ফ্লো থেকে ইমেজগুলো বানাইছি। তো আমাদের কিন্তু ইমেজ থেকে ভিডিও বানানো কমপ্লিট। এবার আমরা এগুলোকে এডিট করব। তো বন্ধুরা আমি কিন্তু জাস্ট একটা শর্টভাবেই আপনাদের দেখানোর ট্রাই করতেছি, মানে আপনাদেরকে ওয়েটা দেখাচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু আপনারা কাজগুলো করবেন। আমি চাই আপনারা কাজ করুন। আমি যে পদ্ধতিটা দেখাইলাম এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আর কিছু করতে হবে না। সো দেখেন এখানে কিন্তু আমি ক্যাপকাট ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের যে ডাউনলোড করা ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ইনপুট করব। ইনপুট করার পরে জাস্ট এখানে যদি আমরা সেটিকে সিরিয়াল করি এভাবে রিডারেশন দিয়ে, হ্যাঁ এইভাবে না, এইভাবে এটাকে না, দেন এটা A to Z
এভাবে না দিয়ে আমরা এটাকে যেহেতু কম ভিডিও আছে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ, দেন হচ্ছে যে ফটোগ্রাফার সেকেন্ড ক্লিপ, দেন এই যে এটা হচ্ছে আমাদের থার্ড ক্লিপ, এবং এটা হচ্ছে 4 ক্লিপ, এটা হচ্ছে 5 ক্লিপ। তো এই হচ্ছে আমাদের 5টা ক্লিপের মধ্যে একটা ভিডিও। সো এবার যদি প্লে করে দিই আপনাদের দেখাই। তো এখানে কিন্তু এই ক্লিপগুলো দেখার পরে আমরা জাস্ট এটাকে একটুটা সাউন্ডটা বাড়িয়ে দেবো। দেন আমরা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারি। তো আমাদের যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ডাউনলোড করা সেগুলো আমরা এখানে একটা দিতে পারি। সো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম। যদি আমাদের একটা ছিল, হালকা করে দিতে হবে যেহেতু এগুলো আমাদের অ্যাসামার টাইপের ভিডিও। তো আমাদের যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে, মেনলি সাউন্ড থাকবে হচ্ছে এটা, আমাদের ভিডিও যে সাউন্ড আছে সেটাই থাকবে। এটা হালকা করে একটু দিব, যেখানে একদম সাউন্ড অফ থাকবে সেখানে যাতে শোনা যায়। সো আমরা এইভাবে যখন দিব, দেওয়ার পরে আমাদের কিন্তু সুন্দর একটা আউটপুট হবে। দেন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে কিছু ইফেক্ট দিব। আমাদের যদি এখানে একটু কিছু ইফেক্ট থাকে সেগুলো আমরা একটু দিতে পারি। আমরা হচ্ছে এখান থেকে কোন ইফেক্টটা দিতে পারি, যেগুলো ফ্রি আছে সেগুলো দিতে পারি, অথবা আমরা এটা দিতে পারি, যাতে করে আমাদের এই ভিডিওটা আরও সুন্দর হয় এবং আমরা কিছু ফিল্টার দিতে পারি। এইভাবে যখন আমরা কাজগুলো করব তখন কিন্তু আমাদের এখানে ভিডিওটা হিউম্যানালাইজ হয়ে যাবে এবং আমরা কিন্তু সুন্দর একটা রেজাল্ট হবে। তো যখন আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করব এবং এটা কিন্তু আপলোডের জন্য উপযোগী হবে। তো আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন তখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে একটা অ্যানিমেল রেস্কিউ টাইপের যে ভিডিওগুলো বানাতে পারবেন। আমি কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়ে দেখালাম, আপনারা কিন্তু সেম প্রসেসে লং ভিডিও বানাতে পারেন। এখন আরেকটা জিনিস বলেন যে ভাই আপনি ভিডিও বানানো দেখান কিন্তু থাম্বনেল বানানো দেখান না। তো একটা জিনিস দেখবেন যে যখন আপনি ইমেজগুলো বানাবেন, অ্যানিমেল রেস্কিউ টাইপের যে ভিডিওগুলো রয়েছে, তখন এই ইমেজের মধ্যে কিন্তু আপনার থাম্বনেলটা লুকিয়ে থাকবে। তো যদি আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা ইমেজে আহামরি কোনো কিছু দেওয়া নাই, জাস্ট এখানে থাম্বনেল দেওয়া আছে। অথবা আপনি যে ভিডিওটা বানাবেন, ধরেন আপনার এখান থেকে একটা ভিডিও ভালো লাগছে, সেই ভিডিওটার একটা স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটিকে বলবেন যে এর মতো করে আমরা একটা থাম্বনেল বানাতে চাই, তাহলেও আপনাকে সুন্দরভাবে প্রম্পট দেবে। তখন আপনারা সেই চ্যাটজিপিটির প্রম্পট অনুযায়ী আপনারা সুন্দরভাবে একটা থাম্বনেল বানাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই ভিডিওগুলো বানাতে হয়। আমি কিন্তু আপনাদের প্রম্পট ফাইলটা দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই কীভাবে বানাইছেন আমাকে শেয়ার করবেন। সো আমি কিন্তু আপনাদের সাথে প্রম্পট শেয়ার করতেছি, মেনলি হচ্ছে প্রম্পট হলে কিন্তু ভিডিও বানাতে পারবেন। সো প্রম্পটটা শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনারা কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।